সকালটা শুরু হয় অনেক সুন্দরভাবে। সকালবেলায় যখন ঘুম থেকে উঠি ভাবি যেন সকাল থেকে রাত পর্যন্ত দিনটা যেন খুব ভালো যায়, কিন্তু কখন যে মানুষের কখন কি হয় সেটা বোঝা মুশকিল। এই দেখো, এমনি আমি সকালবেলায় ঘরগুলো মুছে নিচ্ছি, সকাল সকালই মুছে নিচ্ছি। আজকে অন্যদিন অনেক বেলা হয়ে যায়, তারপরে তো অনেক কাজ রয়েছে। বাইরের কাজগুলো করা হয়ে গেছে, এখন ঘরটা মুছে নিচ্ছি, তারপরে চা বানাবো। আর মানে ঘর মুছতে আমার খুব একটা ভালো লাগে না, তাও মুছতে হয়। মানে অন্য কাজগুলো ভালো লাগে, কিন্তু ঘর মুছতে গেলে আমার যেন খুব কষ্ট হয় এরকম। যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 9টা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর সকালবেলায় কি কাজ করেছি সেগুলো মানে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বিছানাটা তুলে নিচ্ছি, তারপরে রান্নাঘরে যাব, সকালে টিফিন বানাবো, দুপুরে রান্না রয়েছে, তোমরা দেখতে থাকো। দেখো, বিছানা তোলা হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে যাব। এখন রান্নাঘরে গিয়ে রুটি আর তরকারি বানাবো, তারপরে দুপুরে রান্না করবো। আজকে তো বৃহস্পতিবার, ঘর দুয়ার সব মোছা হয়ে গেছে, আর পরে স্নান করে পুজো দেবো। এ দেখো, সকালবেলায় ফুল তুলে নিচ্ছি। এই গাছটায় না এখন প্রত্যেক দিনই খুব সুন্দর ফুল ফোটে। আর ফুল তুলতে এসে একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা আমি কোনো দিন খেয়াল করিনি। কিন্তু দেখি যে গাছটার মধ্যে পাখি থাকে, পাখি উড়ে যায়। হঠাৎ করে ফুল তুলতে তুলতে দেখি যে গাছের ভেতরে একটা টুনটুনি পাখির না কি পাখি জানি না, মানে টুনটুনি পাখি হবে, একটা বাসা দিয়েছে। সেই বাসাটা আর কি আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে ওটা কি, তারপরে দেখলাম যে না, ওটা পাখির বাসা। তা দেখবা, ছোট গাছে এরকম পাখির বাসা দিলে না দেখতে খুব ভালো লাগে। এই দেখো, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। আগে খেয়াল করতাম যে এখানটায় পাখি উড়ে বেড়ায়, তা কে জানে এখানে পাখির একটা বাসা আছে, হয়তো ভেতরে হয়তো পাখির ডিমও আছে। তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর পাখির বাসা দিলে না আমার জানি না কেন এত ভালো লাগে। আর এখানে দেখো, এর আগে একটা কুমড়ো দেখিয়েছিলাম, সেটা নষ্ট হয়ে গেছে। এখানে আরেকটা ডালে দেখো একটা নতুন কুমড়ো হয়েছে, দেখি এটা হয় কি না। তা এই দেখো, দুটো তিনটে ফুল তুলে নিয়ে আসলাম বড়া ভাজবো বলে। আর একদিন বেশি ফুটলে আমার বড় নাতিকেও একদিন ভেজে দিতে হবে, সবাই মিলে খাবো। এই দেখো, এখানে 3টে না 4টে ফুল ভেজেছি, তুলে নিয়ে এসছি আর কি ভাজবো। দেখো এখানে কেমন বৃষ্টি নেমেছে, হঠাৎ করে এরকম যে বৃষ্টি নামলে মানে আবার মেঘও ডাকছে বিশাল জোরে জোরে। দেখো বিয়ে বাড়ির কি অবস্থা, এমন বৃষ্টি হচ্ছে। আর এখানে উনুনটা দেখো বৃষ্টিতে ভিজে যাবে বলে এদিক থেকে এদিকে টেনে নিয়ে আসলাম। চলো এবার রান্না করি, অনেক দেরি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11:30, অনেকটা বেলা হয়ে গেছে। এখন আমি সবজিগুলো কেটে নেবো, তারপরে রান্না করবো। এই দেখো, এখানে একটা নোটে শাক নিয়ে এসেছি, নোটে শাকটা এখন বেছে নেবো। আর এই কালকের মোচাটা রান্না করে নিই, এই মোচাটা কাটতে হবে। এই দেখো, চলো এটা এখন বেছে নিই আর এগুলো কেটে নিই। কি খেলছি? চটি খুলে আয়। কার মোবাইল এটা? মামা মোবাইল নিয়ে এসছিস? ভাত খেয়েছিস? না, খাবো। খাসনি? তা তুই খা, আমি চান করতে যাবো এক্ষুনি। এই দেখো, এখন আমি রেডি হয়ে নিলাম, বিয়ে বাড়ি যাবো। আর সত্যি কথা বলছি, বিয়ে বাড়িতে না আমার এখন মানে ভালো লাগে, এখানে হচ্ছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদের তোমাদের মানে দেখাচ্ছিলাম না যে বৃষ্টি হচ্ছে, প্যান্ডেলটা দূর থেকে, সেখানেই গেছি বিয়েতে, একদম পাশের বাড়ি। ওটা হচ্ছে মানে কাকিমাদের বাড়ি, এই কাকিমারই মেয়ের আজকে বিয়ে। এই দেখো, তাই ভাবলাম যে তোমাদের একটু দেখাই, কারণ মনটা আমার ভীষণ খারাপ। কারণ মানুষের মন কখন যে খারাপ হয়, কখন যে ভালো হয়, সেটা বোঝা খুব মুশকিল। মানে দিনটা তো সকাল থেকে খুব ভালোই শুরু হয়, কিন্তু ওই দিনের শেষে মানে এমন পরিস্থিতি হয় যে মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়। এর জন্য আমার এখন আর সত্যি কথা বলছি কোনো অনুষ্ঠান
আমি তোকে বললাম যে বুড়ির কাছে যাও, ও কখন ঘরে চলে এসছে। এ মম টাকা দেখি। মম যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সত্যি মেয়েদের জীবনটা সত্যিই খুব কষ্টের, সেটা আগে কখনো বুঝিনি, এখন বুঝতে পারছি। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা।